সরকারের ৬ মাস পূর্ণ হবে আর সপ্তাহখানেক পরেই। ৬ মাসের সরকারের যেই কর্মকাণ্ড, বিশেষ করে প্রধানমন্ত্রীর যে কর্মকাণ্ডগুলো, এটি বেশ আশা জাগা নিয়ে। আশা করা যায় ওনার এই কর্মকাণ্ডগুলো দূর ভবিষ্যতে দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। বিশেষ করে ওনার যেই সাধারণ জীবনযাপন, প্রোটোকলহীন চলাফেরা, মিতব্যয়িতা, তারপরে নিজের টাকা দিয়ে ওনার ড্রাইভারের বেতন পরিশোধ করা, জ্বালানি টাকা পরিশোধ করা, অর্থাৎ উনি সরকারের প্রধানমন্ত্রী হিসেবে যেই সম্মানী ভাতা পাচ্ছেন সরকারের কাছ থেকে, সেটা উনি বেশিরভাগ ক্ষেত্রেই গ্রহণ করছেন না। এবং একজন প্রধানমন্ত্রীকে প্রোটোকল দেওয়ার জন্য যেই বিপুল পরিমাণ অর্থ খরচ হয়, যেই বিপুল পরিমাণ জনবলের অংশগ্রহণ করতে হয়, সেগুলো উনি বাদ দিয়েছেন। এটা বেশ আশা জাগানিয়া। পরিশ্রম করছেন উনি, দিন রাত পরিশ্রম করছেন, সপ্তাহে ৭ দিনই পরিশ্রম করছেন, যখন যেখানে যেভাবে প্রয়োজন উপস্থিত হওয়ার চেষ্টা করছেন, ভূমিকা রাখার চেষ্টা করছেন। কিন্তু তারপরে এই ৬ মাস পূর্ণ হওয়ার এই লগ্নে এসে আমাদেরকে কিছু সমালোচনা করতেই হবে, এবং এই সমালোচনাটা না করলে সরকার আসলে ক্রমেই অজনপ্রিয় হয়ে যাচ্ছে। এটা তো বটেই। জনগণের দুর্ভোগটা আসলে কিভাবে এখান থেকে জনগণ স্বস্তি পাবে, জনগণ কিভাবে এখান থেকে মুক্তি পাবে, সেটা নিয়ে একটি পজিটিভ পদক্ষেপ না নিলে দেশে বড় রকমের বিপর্যয় ঘটে যেতে পারে। বিপর্যয় বলছি এই অর্থে সরকার পতন হয়ে যাবে এরকম না, কারণ যে প্রতিদিন যেভাবে সরকারকে ফেলে দেয়া হচ্ছে, সরকার এই পতনের ভয় থেকে অনেকটা মুক্ত হয়ে গেছে। কারণ সকাল সন্ধ্যা দুপুর রাত যখন তখন সরকারের পতন করে দিচ্ছে আমাদের বিরোধী দলরা। আমরা আসলে পতনের পথে না হেঁটে বরং কল্যাণকর কিছু করার জন্য, ভুলগুলোর সংশোধন করার জন্য, এবং অতি কথায় পারঙ্গম মন্ত্রীদের মুখে কিছুটা স্কচ টেপ কিংবা স্ট্যাপলার দিয়ে আটকে দিয়ে তাদের মুখটা বন্ধ রেখে কাজ করার যেই প্রয়োজনটা, সেই জায়গাটাতে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই সরকার প্রধানকে। বিদ্যুৎ একটি সেবা খাত, এবং এই সেবাটা জনগণ অর্থমূল্যে কিনে থাকে সরকারের কাছ থেকে। সরকার এটির ব্যবস্থা করে থাকে, সরকারের কাছ থেকে জনগণ টাকার বিনিময়ে বিদ্যুৎ নিয়ে থাকে। এখন কেন দেশের বিদ্যুতের এই চরম সংকট, সেটার 10টা কারণ থাকতে পারে, 20টা কারণ থাকতে পারে, কিন্তু জনগণ বিদ্যুৎ পাচ্ছে না, টাকার বিনিময়ে বিদ্যুৎ পাচ্ছে না। এটা হচ্ছে প্রধান সমস্যা। এখান থেকে সরকার আমাদেরকে কিভাবে পরিত্রাণ দিবে, এটা সরকারের দায়িত্ব। এখানে জনগণ বিন্দু মাত্র এটা নিয়ে চুপ করে বসে থাকবে না যে এই সমস্যার কারণে আমি বিদ্যুৎ পাচ্ছি না, এই সমস্যার কারণে রাত্রে 2টার সময় বিদ্যুৎ চলে যাচ্ছে, 3টার সময় বিদ্যুৎ চলে যাচ্ছে, ভর দুপুরে বিদ্যুৎ চলে যাচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে। সুতরাং আমরা চুপ করে থাকি। কোন সমস্যার কারণে কি হচ্ছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে বিদ্যুৎ পাচ্ছি না, এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, গত মাসে অর্থাৎ গত জুন মাসে আমরা যে বিদ্যুৎ বিল পরিশোধ করলাম, এটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম বিদ্যুৎ বিল। কী কারণে আমার বিদ্যুৎ বিল এত বেশি আসলো? আমার ঘরে যে কটা ফ্যান চলতো তাই আছে, যে কটা লাইট জ্বলতো তাই আছে, যে ফ্রিজ ছিল তাই আছে, কোনো কিছুর তো পরিবর্তন হয়নি। আমার ঘরের জনসংখ্যা যা ছিল তাই। তাহলে কেন আমার এই আগের মাসের চেয়ে, অর্থাৎ মে মাসের চেয়ে প্রায় 1200 টাকা বেশি আমার বিদ্যুৎ বিল পরিশোধ করতে হলো? সরকার কি ইতিমধ্যে বিদ্যুৎ বিল বাড়িয়েছে? বাড়ালে এটা ঘোষণা দিয়ে বাড়াতে হবে। আপনি স্বপ্নযোগে বিদ্যুৎ বিল বাড়িয়ে দিবেন, আর আমি বিদ্যুৎ বিল হাতে পাওয়ার পরে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আমার এই বাড়তি টাকা আমি কোথা থেকে পাবো? এই 1200 টাকা যে বেশি আসছে, এটা সরকার কোথা থেকে দিবে? আমি কোথা থেকে পাবো? সরকারকে তো আমার পরিশোধ করতে হবে, আমি কোথা থেকে পাবো? কারো কোনো জবাবদিহিতা নেই, বরং লম্বা চড়া কথা বলা হচ্ছে, এই সমস্যার কারণে, সেই সমস্যার কারণে, ওই সমস্যা। আপনার সমস্যা, এটা আপনি মোকাবেলা করবেন। এটা মোকাবেলার দায়িত্ব কি আমরা নিয়েছি?
আপনাকে নির্বাচিত করে ওইখানে দেওয়া হয়েছে, আপনাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আপনি দেখবেন। সমস্যা কিভাবে সমাধান হবে সেই জন্যই তো আপনারা ওইখানে কাজ করবেন। আপনাদেরকে তো এখানে দেয়াই হয়েছে, অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয়েছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি আমাদের দেওয়া হয়েছে? আমরা আপনাদেরকে নির্বাচিত করে ওইখানে দিয়েছি, আপনারা এর দায়িত্ব নেবেন। বিদ্যুৎ নেই, গ্যাস নেই, হঠাৎ করে চুলার উপরে ভাত বসানো, গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে, আবার কখন ফেরত আসবে কোনো হিসাব নিকাশ নেই। জানি এটার একটা ধারাবাহিক প্রভাব গত সরকার কিংবা তারও আগের সরকার বা তারও আগের সরকার যেই ভুলগুলো করে গেছে, আমি বলবো না যে তারা ইচ্ছাকৃতভাবে এটা করেছে, ধরে নিলাম তারা ভুল করেছে, সেই ভুলের ধারাবাহিকতা আপনার উপরেও পড়েছে। কিন্তু আপনার এই 6 মাসে আপনি কি কি উদ্যোগ নিয়েছেন এই সমস্যা সমাধানের জন্য, গ্যাস সমস্যা সমাধানের জন্য, ধারাবাহিক বিদ্যুৎ পাওয়ার যেই অধিকার আমার রয়েছে সেটি পাওয়ার জন্য আপনারা কি ভূমিকা রেখেছেন, আপনাদের উদ্যোগগুলো কি, সেগুলো কেন আমরা প্রকাশ্যে জানতে পারছি না? অথচ আমার হাতে বিদ্যুতের বিল চলে আসছে গত মাসের চেয়ে অনেক বেশি, 1000-1200 টাকা করে বেশি বেশি সবার কাছে চলে আসছে। এরকম বিদ্যুৎ বিল আসতে তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে বিদ্যুৎ পেতে কেন আমার সমস্যা হচ্ছে? এটার জন্য অবশ্যই বিদ্যুৎ মন্ত্রণালয়ের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং অন্যান্য যারা রয়েছেন, তাদেরকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে, সরকার প্রধানের জানতে হবে, আমাদেরকেও জানাতে হবে যে এইখানের এই সমস্যা, এটা এতদিনের সমাধান হবে, তারপর থেকে আপনি আবার আপনার মতো করে আপনি সেবাটা পাবেন, ধারাবাহিকভাবে সেবাটা পাবেন। অনন্তকাল আমাদেরকে সমস্যা দেখিয়ে আপনি বসে থাকলেন আর আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে ছেলেগুনারও গল্প শোনালেন, এটা দিয়ে তো পেট ভরবে না। আমি যে 1200 টাকা বেশি পরিশোধ করলাম, অথচ গত রাতেও 3বার বিদ্যুৎ চলে গেছে, রাত্রে 1:30টার সময় বিদ্যুৎ চলে গেছে, দুপুরবেলায় বিদ্যুৎ ছিল না, কিন্তু আমি ইতিহাসের সর্ববৃহৎ বিদ্যুৎ বিলটি আমি পরিশোধ করে ফেলেছি। আরেকটি বিদ্যুৎ বিল আমার হাতে এসে আছে, এটি পরিশোধ করতে হবে, জুলাই মাসের বিদ্যুৎ বিল আমাকে পরিশোধ করতে হবে। আমি তো আমার জায়গাটাতে আমি ঠিক থাকছি, তাহলে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে এই সেবাগুলো সুন্দর করে দেওয়ার জন্য, কিন্তু সেই সেবা তো আমরা পাচ্ছি না বলে, সুতরাং প্রধানমন্ত্রীর ওই যে সপ্তাহ 7 দিন উনি যে পরিশ্রম করছেন, উনি যে সাধারণ জীবনযাপন করছেন, উনি যে মিতব্যয়িতা দেখাচ্ছেন, সেগুলো কিন্তু জনগণের মনে খুব বেশি দিন সুন্দর প্রভাব ফেলবে না। জনগণকে এই সুন্দর দিয়ে বেশি দিন আকৃষ্ট করে রাখা যাবে না। যতগুলো মন্ত্রণালয় আছে, যতগুলো বিভাগ আছে, যতগুলো সেবা খাত আছে, প্রত্যেকটা খাতকে জনগণের কাছে যদি কোনো বড় কোনো সমস্যা থেকে থাকে আগে ভাগেই জানিয়ে দিয়ে, এবং সেটা সমাধানের পথ কী, কতদিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে, সেটা জনগণকে জানিয়ে দিয়ে তারপর আপনাদের কর্মসূচিগুলো প্রণয়ন করতে হবে। একটি সুন্দর সরকার, একটি নির্বাচিত সরকার আমাদেরকে সুন্দর সার্ভিস দিবে, সুন্দর সেবা দিবে, আমরা সেই প্রত্যাশা করছি, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। এটা বলে রাখলাম, ভবিষ্যতে নিশ্চয়ই এর চেয়ে আরও কঠোরভাবে আমরা বলতে বাধ্য হব।